জগৎ আপনাকে জিজ্ঞেস করবে, তুই কি বেটা পাগল হয়ে গিয়েছিস? চাইলি একটা, রব দিল আর একটা, তুই এতে খুশি কেন হয়ে গেলি? আপনি আশেক হয়ে উত্তর দিবেন, প্রেমিক হয়ে সেই দিন উত্তর দিবেন, যেটা পূরণ হয়েছে সেটা আমার চাওয়া ছিল, আর যেটা পূরণ হয়নি দিয়েছেন রব, সেটা রবের চাওয়া ছিল, রবের চাওয়া ছিল। আরে আমার সমস্ত কিছু তো আমার রবের নামে কোরবান, আমার রব যেটাতে খুশি আমি বান্দাও আজকে থেকে সেটাতে খুশি। সুবহানাল্লাহ। তখন আপনাকে রব এমনভাবে দিবে রাখতেও পারবেন না। সুবহানাল্লাহ। আমার জীবনে গুনাহ বেশি, সওয়াবের চাইতে গুনাহ বেশি। কার কার জীবনে গুনাহ বেশি? হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। এবার হাত নামান। যে গুনাহগার সে অপরাধী, যে অপরাধী সে আসামি, আর যে আসামি সে কখনো অন্যের বিচারক হতে, আশা করি বুঝাতে পারবো। যে নিজে আসামি সে অন্যের সামনে বিচারক হয়ে অপরাধীর মাথা সবসময় থাকতে হবে, চোখ থাকতে হবে, আওয়াজ থাকতে হবে, আওয়াজ থাকতে হবে। একবার জোরে বলেন মারহাবা, আরেকটু জোরে বলেন। রব দিতে পারে, তাহলে আমাদের নিতেও জানতে হবে। কি বলেন আপনারা? এবার যে কথাটা আমি তুলেছি একটু শেষ করি। অপরাধী যে আসামি, যে তার মাথা নিচু থাকাটাই স্বাভাবিক, চোখ লজ্জায় নিচে থাকাটাই স্বাভাবিক, আওয়াজটা ছোট থাকাটাই স্বাভাবিক। সেজন্য রব্বুল আলামিন বলে, বান্দা কখনো কারো বিচারক হইও না। বিচারক জায়গাটা বড় মারাত্মক কঠিন। যদি ন্যায় বিচারের মধ্যে ন্যায় বিচার করতে না পারো কোরআন সুন্নাহ মোতাবেক, কাল হাসরের ময়দানে সেটার জন্য তোমাকে ধরাও পাকড়াও করা হবে। সেজন্য বিচারক হতে যেন না। সবসময় নিজেকে বলবেন আমি আসামি। সবসময় নিজেকে বলবেন কি? আমি আসামি, আমি আসামি। আসামি সবসময় মাথা কি করে রাখে? জোরে বলেন। আসামি সবসময় মাথা কি করে রাখে? চোখ কি করে রাখে? আওয়াজ কি করে রাখে? নিচু করে রাখে। এই চিন্তা দিয়ে যদি আমরা এখন চলি, কালকে থেকে দেখবেন এই এলাকার অর্ধেক সমস্যা। তারাই ভয় থেকে মুক্ত যারা রবকে ভয় পায়। আরেকটু জোরে বলেন। আল্লাহ আমাদেরকে নিয়ামত দান করুক। অনেকের মুখে আমিন বলতে কষ্ট হচ্ছে। আল্লাহ আমাদেরকে নিয়ামত দান করুক। সবার অন্তর আল্লাহর ভয়, নবীর প্রেম দিয়ে আলোকিত করে দিক। আল্লাহ আমাদেরকে দুনিয়া সৃষ্টির ভয় থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। হদুন ডরাইলে তো এনো আছে, নিজের এলাকাত রাইতো 2টা বাজাইলে কুত্তজ্ঞ দেইলেই তারিখ কেন এইটুকে দিয়ে দেয়। অনারে নাই ফানলার কেন ইল্লে করে চুপ করিতে কোন বাজে কেন জোর হন না আছে না। ইটা রোড আর ভাই রোড হল দিবে কুত্তো দুই ইতে কি রাইতের বাজার 12:30 একটা 2টা ইদি ইউত আসি দিয়ে তারিখ কেন বন্ধুর অদস্ত বাইরেও শোনা ই দে এ দুরাতি ফোন কা কর আদা দুয়াতি দেখি দে আছে না। হদেই তো হরাইতো না তো কুত্তো এলাকার মানুষ চিনে মাথারও জোর হ না। কুত্তো এলাকার মানুষ কিন্তু হন স্কুল ভার্সিটি ন পড়ে, হন স্কুল ভার্সিটি ন পড়ে কিন্তু এলাকার মানুষ শুধু চিনে দেন। এলাকার মানুষের হোঁস বউ চিনে। কুত্তর নাকিবে বহুত দূরত্ব হাম করে মাথা না বাজ আর পুলিশ আর্মি করতন কিছু কুত্তো তাহে না। বিভিন্ন জায়গায় চেক আপ করি বেলা কুত্তো লই যায় না। তো বাজি লাখ লাখ টিয়ার কুত্তো এরি মানে এক্সপার্ট ওয়ালা জিল্ল কুত্তো তো কুত্তই আবার কুত্তো মানিবে যদি এখন হাডিয়ে ফেসবুকত দ হব তো মোকারব বাড়ি ওজোর গাল দিয়ে দেয় না। আর সিডেঙ্গে বাসা কিন্তু বুঝান ফরিব ভাই। এক দেশের বলি 5জন সিডেঙ্গে আছে আর কোন রোহিঙ্গা ফানলার ওয়াকা জোর না। এক দেশের গালি আরেক দেশের স্বাভাবিক কথা এটা দোষ ধরনের দরহার। ওরা তুই আইসো না কুত্তো কিছু করতো না
দায় জানি ইতে কিছু করতো নি তারা ডেলি 3 বার দেখে কিন্তু ইতে চেহারা দিলে আর বুট 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 বুট। তুই একখানা আইসো না ওয়া কেয়াল করছো হতান তুই একখানা আইসো না আচ্ছা আসি বন্ধু আইও না এখন দেই দিতে আটের কিরে ডর না লাগে হবে না বন্ধু আছে তো তো কুত্তো হরাই তো চাইলে দুজনের কুত্তর হরাই না পারে তুই জিললে এহালা তাই ডরর তোর বন্ধুই বতো তুই ছাড়া এহালা তোর তোর সাহস হলে বন্ধু বন্ধু হতে না ইতে আছে ইতে হতে ইতে আছে কুত্তায় হতে কিন্তু তাই আছি ও মাথাও না বাজে আয় না নয় আর কেন জোর হ না যারার অন্তরম মধ্যে আল্লাহর ডর নাই বেগুনের ডরই তার আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আজকের মাহফিলের সম্মানিত মেহমানে আল্লাহ আমার প্রাণপ্রিয় ভাই তশরিফ এনেছেন স্বাগতম জানাই একবার বলি মারহাবা আওয়াজই বে সিডেঙ্গে লাইব সিডেঙ্গে আওয়াজ হন একবার মারহাবা ইয়া মনদ মেড ইন সিডেঙ্গে আল্লাহ এই সিডেঙ্গে আওয়াজেরও কবুল করো মিললে বীরের আওয়াজই বে ভারত দেন আদের টাইগার হনসারা মারাত দেন আল্লাহ এই আওয়াজের সালামত রাখো আর বেগুনের শেষ পর্যন্ত বইয়ের মাহফিল সমাপ্তি করিবে তৌফিক দান করো এই ছোট জাগাত এদুন নবীর ফল চলে ইসিদে আমি মাঝে মধ্যে ভাবি অভাব হই এন্ডে বহুত ফক কলেন বৈদিক কি দে জুনে গরম মিদ্দি একবার কারণ গেলে কারণওয়ালারে আছে না 5 মিনিট ফ্যান সারা বইন্নে বইন্য ভারে দিল্লে ফোয়া এন্ডে গরমত বৈদিক কি দে ও মাথা না বাজে আছে না হদুন আছে দে এসি সারা চলিন না পারে আর ভাইও বৈদিক কি দেন ফ্যান সারা তো একজন ফুজার করতে ওঠো খেলার মাঠ অমৃত দিও গরম অন্য বইও সাত দোয়ানো তো বইও অস্থির অস্থির হয়ে যার বই এন্ডে ফ্যান সারা বইতে গুছে ফ্যান নলন নিছে তাও আবার নিছে গরম নলান না আর ভাই হত আইও চিন্তা করির গরম মিদ্দি ফ্যান সারা তাই ন পারি দোয়ানো ফ্যান সারা তাই ন পারি ফ্যান নলন নিছে বইতে কিন্তু মানলি ভিড়ের গরমও ন লাগের গা মনো আইর ব্যাপার কি মন উত্তর দে জান্নাতুল বাগান কয় তাল্লা এরি নিজের শরীরের গাম চেক করন মাতন না বাজে জীবে অস্বস্তিকর গরম হয়ে গামাই ইলে হন গামাই না আল্লাহর দয়া এসে নামাতের আরো জোরে 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 ইন হাত দয়া আরো জোরে হন হাত দয়া আজি আই প্রথমে হই বাজি আই আজি বেশিক্ষণ গা করতাম নয় আজি যা করিব বেগিন আর বাইয়ে করিব তো অনারা আই আর ডিস্টার্ব করতেন ন আর হতা আর মহব্বত দিলে অনর্থ কষ্ট লাগে না লাগিলেও দোয়া করিবেন দেরি লাগিলেও দোয়া করিবেন দেরি একজন আরেকজন হলো দোয়া করলে দোয়াই আল্লাহ নিজের আমলত দান করে নিজের ভাগ্য দান করেছে মনে করেন অনর্গরম মিদ্দি ফঞ্জেজ গেছি লগ্ন চলির বস্তা আছে জীবে অনর্গরের মানসা হাইলে 1 মাস যাবে মাস এই 1 মাসের ভিতরে যদি 5 জন 10 জন মেহমান আই 4 বার তাহলে 1 মাস কি আর যাব না তাহলে অন চিন্তা করতে লাগে কিন্তু মানলে ফিরের আই যে বস্তা দিয়ে 1 মাস চলতাম ইবে আর 2 সপ্তাহ শেষ তাহলে অনার নিয়ামত পাইতেন না আর অন যদি হন আল্লাহ তোমার দরবারে শুকরিয়া জিএন দের আর 1 মাস চলতাম চাইলাম তোমার কিছু বান্দারা হাবাইতে জি তোমার দয়ায় আল্লাহ হবে তুই যে তার বান্দারা হাবাই যাই তোরা হাবাই এই 1 বস্তায় বে 5 বস্তায় যাব মান জা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা এতাল্লাহ সাইউন আল্লাহ দিতে প্রস্তুত আরা লইন জানি আরা সাইন ন জানি আরা দরিরাই ন জানি হতা হন ঠিক না বে ঠিক একটা হতা মনে রাখবে নিজে হাইলে ফ্যাট বড়ে আবাদা নিজে হাইলে মানসুরে হাওয়াইলে মন বড়ে মানসুরে হাওয়াইলে আর খেয়াল করিবেন মন যাতে খুশি হয়ে যাবি এত ফ্যাটের বুক আর মাথা না বাজে মন খুশি হয়ে গেলে ফ্যাটের বুক আর মানসুরে হানা দে হিয়ারে ইতে ফ্যাট বড়ি কি
এখানে আওয়াজ দিয়ে হন না, ঠিক না বে ঠিক? আর একখানা জোর হন, ঠিক না বে ঠিক? আমি আমার আলোচনা শেষের দিকে একটু খেয়াল করবেন, সমস্ত সাবজেক্টের সমস্ত উপকারী সব নিয়ামত আল্লাহ নবীর মাধ্যমে দান করেছেন। পৃথিবীতে আমার নবী যেভাবে রাষ্ট্র বানিয়েছেন এমন রাষ্ট্র আর কেউ বানাই দেখাইতে। পৃথিবীতে আপনার আমার নবী যেভাবে রাজনীতির রূপরেখা সাজিয়েছেন এমনভাবে এত সুন্দরভাবে আলোকময় আর কেউ করে দেখাতে পারে। পারিবারিক বন্ধন কিভাবে সম্পৃক্ত রাখতে হয়, 50 বছরে 100 বছরে 100টা বন্ধু বানানো বাহাদুরি নয়, বরঞ্চ একটা বন্ধুর সাথে 30, 40, 50 বছর থাকাটাই হচ্ছে বড় বাহাদুরি। কথা বলেন ঠিক কি না? নবীজি সেই বন্ধুত্বের রূপরেখাও দেখিয়ে দিয়েছেন, দুনিয়া তো পাশে রেখেছেন। আজকে মদিনাতুল মুনাওয়ারায় শুয়ে আছেন, নবীজির রওজার পাশে সেই সিদ্দিক আকবরকেও রেখেছেন, ফারুক আজমকে রেখে দেখিয়েছেন। আপনি যে কোনো সেক্টরে যদি যান দেখবেন আপনার আমার নবীকে আল্লাহ তাআলা 1 নম্বরে রেখেছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। চিৎকার দিয়ে একবার বলি সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সবাইকে নবীর সুন্নতকে সাথে রেখে আল্লাহর হুকুমকে সামনে রেখে দুনিয়ার জীবন যাপনকে সাজানোর তৌফিক দান করুক। আর একটু জোরে বলি আল্লাহ তাআলা আমাদের সকলের আজকের হাজিরিকে কবুল করুক। আমি সবার কাছে ভালোবাসা, শ্রদ্ধা, মায়া নিয়ে একটা আবদার করে বিদায় নিব। আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি, কিন্তু একজন বান্দাও নড়াচড়া করবেন না, একজন বান্দা উঠবেন না। যেভাবে বসে আছেন ঠিক সেভাবে বসে থাকবেন। পারবো ইনশাআল্লাহ? আওয়াজ আরো একটু বড় হবে, বলি ইনশাআল্লাহ। কোনো নড়াচড়া হবে, কোনো উঠা বসা হবে? আমার ভাই আলোচনা করবেন শুরু থেকে শেষ, আপনারা মনের কান দিয়ে শুনবেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? একটা নাতে রসুলের অনুরোধ করেছিলেন, শুধু 2 লাইন পরে আমি ইনশাআল্লাহ মাইক হ্যান্ড ওভার করে দিচ্ছি। সবাই কি আওয়াজে? নূর ওয়ালা আয়া হে, নূর লেকর আয়া হে, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या। কারো জবান যেন বন্ধ না থাকে, সবাই একই আওয়াজে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া अस्सलातु वस्सलामु अलैका या। जब तलक ये चाँद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्न विलादत हम मनाते जाएंगे। नूर वाला नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या। सरकार की आमद मरहबा, दिलदार की आमद, हुजूर की आमद, पुरनूर की आमद, यासीन की आमद। मरहबा मरहबा या मुस्तफा, मरहबा या। শেষবারের মতো সবাই আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সবাই মন খুলে একবার বলেন সুবহানাল্লাহ, এবার বলেন আলহামদুলিল্লাহ, এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার সবাই 2টা হাত তুলে ঈমানি গর্জন দিয়ে একবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ নড়াচড়া করবেন না, সবাই যেখানে আছেন সেভাবে বসে থাকবেন। মাহফিলের শেষ পর্যন্ত ইনশাআল্লাহ সুন্দর রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।